সুপ্রভাত সবাইকে। একটা সুন্দর সকালে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখন বাজে 10টা, দেখেই বুঝতে পারছেন স্নান টান সব হয়ে গেছে। আজকে আমি খুব গুড গার্ল হয়ে গেছি। তার কারণ অবশ্য একটা আছে, কদিন ধরেই অনেক কাঁচা জমেছিল। তো এখন তো বর্ষার দিন, অনেক বেলায় কাচলে শুকোতে খুব অসুবিধে হয়। তাই জন্যে ভাবলাম চা পর্ব সেরে কাচাকুচি করে স্নান টান করে নিই, তারপরেই রান্না টান্না করব, দুপুরের রান্না। তো সেই মতোই কাজ। সকালবেলা চা পর্ব সেরে অবশ্য টিফিনটা করেই নিয়েছি, এখনও খাওয়া হয়নি। টিফিনটা তৈরি করে স্নান টান করে নিলাম, কাচাকুচিও সব হয়ে গেছে। এইবার একটু রেস্ট নিচ্ছি, টিফিন খাবো, খেয়ে তারপর দুপুরের রান্নার ব্যবস্থা হবে। কর্তামশাইয়ের টিফিন বেড়ে ফেলেছি, পাউরুটি আর ঘুগনি, ওপরে একটু শসা পেঁয়াজও দিয়ে দিয়েছি। টিফিন খাওয়া তো হয়ে গেছে। এই যে সব সবজি এবার বার করেছি, পেঁপে, গাজর, পটল, ওল, এইগুলো দিয়ে আজকের রান্না শুরু করব। 3 hours later. এখন বাজে 5টা, পেয়ারা আর আপেল কেটেছি, কেটে ওগুলো খাবো, খেয়ে দিয়ে আবার পড়াতে যাব। অ্যাকচুয়ালি এখন হচ্ছে বর্ষার টাইম, তাই জন্য যাতে শরীর সব কিছু ঠিক থাকে, তাই জন্যেই আমরা ফল খাওয়ার মিশন নিয়েছি। তো প্রতিদিন কিছু না কিছু ফল আমাদের খাওয়া হচ্ছে। তো যাই হোক, ফল খাওয়া তো অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো, সব কিছুর পক্ষেই ভালো। তো তাই জন্য আপেল আর পেয়ারা খাবো, খেয়ে দিয়ে তারপর পড়াতে যাব, তারপর এসে আবার আপনাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7:30, আর এদিকে আমি আর ওলি দুজনেই প্রায় রেডি হয়েছি। তার কারণ আজকে আমরা যাচ্ছি আমার বার্থডে কেক অর্ডার দেওয়ার জন্য। এই যে এখানে দেখুন ওলি, ও রেডি হয়েছে মানে কিছুই সেরকম রেডি হয়নি, মানে বাড়ির জামা পরেই যাচ্ছে। ও যেখানেই যায় বাড়ির জামা পরেই যায়, এটা হচ্ছে ওর রেডি হওয়া। ঠিক আছে, সেটা পরে যেতেই পারি, না যাওয়ার কি আছে, মানে যেহেতু মানে নিয়ার বাই লোকেশন বলে সেই জন্য আমরা যাচ্ছি। আর ফনজোর কেক তো অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছিল আগেই, তো ওটাও ঠিক টাইমে চলেই আসবে, মানে ওর যেদিনকে বার্থডে ওই দিনকে চলে আসবে। তো সেটা আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন সানডে ব্লগে। আর হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আজকে তো ওয়েডনেসডে, এর থেকে বেশি দেরি হলে মানে অনেকটাই দেরি হয়ে যাবে, মানে ইয়েতে যেতে আর কি, মানে অর্ডারটাও তো দিতে হবে, তো সেই হিসেবে আর কি ওই জন্য আজকেই যাচ্ছি আমরা দিতে। বলো বাকিটা। হ্যাঁ, তো আজকে অর্ডার দিতে যাচ্ছি, গিয়ে দেখি মানে কোন কেক অর্ডার দেওয়া যেতে পারে, অনেক রকম ফ্লেভার্স তো আছেই। সো আমার বেসিক্যালি পার্টিকুলারলি আমার ওরকম কোনো ব্যাপার নেই যে এই ফ্লেভারটা হলেই চলবে বা ওই ফ্লেভারটা হলেই চলবে, যেটা দেখতে একটু ভালো হবে, মানে ভালো মতন দেখতে প্রেজেন্টেবল একটু হয়, তো সেরকম কেকই দেখবো। আর খুব বড় একটা কেক তো ডেফিনেটলি আমরা নেবো না। তো দেখা যাক, মানে যেখানে যাচ্ছি সেখানে কি কেক আছে না আছে সেগুলো ডেফিনেটলি আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, চলুন আপনাদেরকে নিয়ে যাই। শেষে অনেক বলে কয়ে আমি টি শার্টটা চেঞ্জ করিয়েছি, নিচে যে যদিও 3/4, ওটার কোনো চেঞ্জ নেই, ওটা অর্ধেক সময় নীল 3/4ই থাকে। কেন, এর কারণটা কি? 3/4 পরলে অ্যাকচুয়ালি খুব আরাম, রিল্যাক্স লাগে। হ্যাঁ, তা বলে ওপরে ফর্মাল টি শার্ট আর নিচে 3/4, ওটা কম্বিনেশন। আমি কিন্তু ভদ্রভাবেই সেজে যাচ্ছি, দেখুন আমি ঠিকই আছি, অলওয়েজ ঠিক থাকি, বাট ও অলওয়েজ ঢপের চপ করে দেবে, অলওয়েজ। এনিওয়ে, আমরা বেরোচ্ছি, চলো। সবাই দেখতে পাচ্ছে তোমায় হাফ প্যান্টে। তো ফাইনালি কেকের অর্ডার দিতে চলে এসেছি। আজকে এসেছি ব্রাঞ্চ ইটালির মধ্যে, এটা নতুন একটা আউটলেট খুলেছে তো আমাদের এখানে। তো
তো চলুন আপনাদেরকে জিনিস দেখাই ভেতরে ঢুকে যে কী কী কেকস আছে না আছে আর কোনটা অর্ডার দেবো সেটা আপনাদের দেখিয়ে দেবো। এটা কি ভালো দেখতে, ইটালিয়ান পাইনাপেল। এটা কত পাউন্ড? এইটা কত পাউন্ড? সবই 1 পাউন্ড। তো ছোট ভার্সন দেখছি 1 পাউন্ডই তো, না না পেস্ট্রিটা আছে ইটালিয়ান। মানে টেস্টের জন্য। এই যে ফার্স্টে একটা পেস্ট্রি ট্রাই করছি, কেসার পিস্তা। অ্যাকচুয়ালি আমরা মানে কিছু ঠিক করে আসিনি যে মানে কোনটা খাবো না খাবো সেইটা ডিসিশন নিয়ে আসিনি, ওই জন্য মানে ভাবছি যে ট্রাই করে খেয়ে ট্রাই একবার করে try দেখছি করে কোনটা দেখছি। ভালো তো সেটাই অর্ডার দেবো। নিজে একাই খেয়ে যাচ্ছে। ভালো খেতে। একটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে কেসের পিস্তা, এটা হচ্ছে রসমালাই। কোয়াইট একই বেসিক্যালি এগুলোর আমরা হোল মানে বড় কেক নেব, বার্থডে কেক বলো সেটা। মানে বড় ছিল যে ছোটো বসানগুলো আমরা খেয়ে দেখছি ট্রাই করে। হয়ে গেল। আলটিমেটলি বাড়ি চলে এলাম 1 ঘন্টা কেক টেস্ট করার পর। 1 ঘন্টা না, যাই হোক। মানে ওরা দুটো পেস্ট্রি হাতে কি ঝুলিয়ে নিয়ে যাচ্ছ? বাড়িতে গিয়ে ঢুকে গিয়ে দেখাই। হ্যাঁ, এটা এখন দেখানো যাবে না, এটা পরে দেখানো হচ্ছে। সব যদি এখন দেখি তাহলে আপনাদের তাহলে সব আর কোথায় দেখানো, কেকটাই তো এখনো এই থাকলো, এটা দেখানো যেতেই পারে। সেটা অবশ্য আমাদের আপনাদের দেখানো হয়নি কোনটা চয়েস করেছি, সেটা দিনে দিনই দেখতে পাবেন। তো বাড়িতে তো ঢুকে গেছি আর এখনো ফ্রেশ হয়নি, দেখে বুঝতেই পারছি না এখনো ফ্রেশ হওয়া হয়নি। আর ডেফিনেটলি কেক তো ওখানে অর্ডার দেওয়া হয়ে গেছে, আর সেটা 26-তে আমরা কটায় আনবো? 7টা। সন্ধ্যে 7টার সময় আমরা নিয়ে আসবো। যদি ওলি যদি ফ্রি থাকে তাহলে ওলি যাবে আমার সাথে, আর না হলে আমি একান্ত আমিই নিয়ে আসবো কেকটা, মানে আমার বার্থডে কেক আমিই নিয়ে আসবো। না না, আমিও যাব সাথে সেদিনকে। আই থিঙ্ক ওই সময়টা ফ্রি থাকবো, কারণ হয়তো থাকবো আমরা, কিন্তু তার আগেও আমাদের মানে যেহেতু ফনজোরও বার্থডে আছে তাই সেই কাজকর্মগুলো থাকবে। তারপরে বার্থডে যে প্রিপারেশনের জন্য যে রান্না বান্না হবে সেগুলোর জন্য আমরা একটু ব্যস্ত থাকবো। তো আর সেদিনকেও আমরা কোথাও একটা যাবো, মানে আমার বার্থডে যেহেতু সেই জন্য সেই হিসাবে রাত্রিবেলা ডিনার করতে যাওয়ার কথা আছে। কোথায় যাবো সেটা এখন অবধি ডিসাইড করা হয়নি, দেখা যাক সেটা কোথায় যাওয়া যেতে পারে। আর কেক তো অর্ডার দিয়েছি, তো কেক অর্ডারের সাথে এবার ক্যান্ডেলসও নিয়েছি। তা ক্যান্ডেলস কি ক্যান্ডেলস নিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেক তো দিনের দিনই দেখা যাবে, আপাতত ক্যান্ডেলসটা দেখানো যাবে। কেকটা আমরা দেখাচ্ছি না, তা তো ডেফিনেটলি দিনের দিনই দেখানো হচ্ছে না, কারণ আমাদের কাছে ছবি নেই কিছু। ছবি থাকলেও দেখাতাম না, কিছু সারপ্রাইজেস থাকা তো বেটার, ছবি দিয়ে আগে থেকে তাই না? কিছু সারপ্রাইজেস থাকা তো ভালো। পিচুটি কাটা বাচ্চা, পিচুতি কাটা বাচ্চা, পিচুতি কাটা শুয়ে আছে, দেখো না শুয়ে আছে। তো এই যে ক্যান্ডেলস গুলো কেনা হয়েছে, এটা বেসিক্যালি ফনজোর কেকের জন্য নেওয়া হয়েছে। সেটা এখনো ডিসাইড করে বলা যাচ্ছে না কিসের জন্য কি নেওয়া হয়েছে। কালারটা পুরো আলাদা আসছে ওখানে, তুমি একটু কাছে নিয়ে এসো তবে কালারটা বোঝা যাবে। গ্রিন, এটা গ্রিন। এই যে দিস ইজ দ্য কালার, আই থিঙ্ক এবার আপনারা বুঝতে পারছেন। গ্রিন, এটা স্নেক ক্যান্ডেল না কি বলে এগুলোকে। আর একজনের অনেক বয়স হয়ে গেছে, 50-এর ওপর এজ হয়ে গেছে, ওই জন্য 50 এজ হিসেবে নিয়েছে। এই যে আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ আমি নীলের এজ এখন 53। হ্যাঁ আমার এজ
তাহলে মানে কোনটা হচ্ছে আমার এজ, এইটা না না এইটা, কোনটা? না না, আগেরটা Please, আগেরটা। আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার বয়স কোনটা হতে পারে, এইটা না এইটা। এইটা এইটা। এটা তো, হ্যাঁ এটাই তো। এইটাই। ইউ আর অ্যাপ্রুভিং দিস? ইয়ে ইয়ে। ঠিক আছে, দেখা যাক এই হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, ঠিক আছে, হয়েছে। তো এদিকে সব কিছু বলা তো হয়ে গেল। আর আরেকটা হচ্ছে যে আজকে মানে বার্থডে উপলক্ষে আজকে মানে শেভিং করাও হয়েছে। না, বার্থডে উপলক্ষে মোটেও নয়, মানে বার্থডে আসার কিছুদিন আগে, মানে বার্থডে দিন যদি শেভিং করি তাহলে মুখটা কেমন একটা লাগবে, তো কদিন আগে যদি শেভিং করা হয় তাহলে তখন আর কি, তাই ওইটুকু টাইমের মধ্যে মুখটা তাহলে সেট হয়ে যায়। আর এদিকে হেয়ার কালারসও করিয়ে নিয়েছি। জানি না কতটা কি বুঝতে পারছেন আপনারা, বয়স হয়ে যাচ্ছে তো, পাকা পাকা চুল হয়ে যাচ্ছে সেই জন্য। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো ওদিকে গিয়ে দেখুন তাহলে মা কি করছে। 1 hour later. পড়িয়ে ফিরেছি কিছুক্ষণ আগে, এখন বাজে 9:30। তো যাই হোক, এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম। আপনারা তো অলির সঙ্গে আর নীলের সঙ্গে সময় কাটালেন, দেখতেই পেলেন যে ওদের কেক তৈরি, মানে কেক অর্ডার দেওয়া হয়ে গেছে নীলের জন্মদিনের জন্য। আর ফনজোর কেক তো আগেই অর্ডার দেওয়া হয়ে গেছে। আর ফনজোর সব জামা টামা কেনা হয়েছে, জিনিসপত্র কেনা হয়েছে, সেগুলো তো আপনারা সবই জানেন। তো সামনের 26 তারিখে হচ্ছে ওদের দুজনের বার্থডে, নীলের আর ফনজোর দুজনেরই। তো বার্থডেটা যেন খুব আনন্দ করে কাটাতে পারি, ওদের যেন খুব আনন্দ হয়, আর ওরা যেন সবাই খুব ভালো থাকে, ওরা দুজনে যেন খুব ভালো থাকে, সেই আশীর্বাদ আপনারা করুন। তো এবার হচ্ছে আমি খাবার বানাবো, রাত্রের খাবার, তার জন্য আপনাদের কাছ থেকে এবার ছুটি নিতে হবে। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন।